হাই এভরিওয়ান, আজকে আবার চলে এলাম একটা চানার রেসিপি নিয়ে। চানা মশলা নিরামিষ করেই করেছিলাম, কিন্তু কি কি উপকরণ দিলাম সেটা চলো একটু ঝটপট দেখে নিই। টমেটো, ক্যাপসিকাম, বাদাম, লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা সবই রয়েছে। আর এটাকে আমি 5-7 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর চায়ের লিকার দিয়ে একটু প্রেসারে সিটি মেরে নিয়েছিলাম। তো তারপর দেখো একটু সাদা তেল দিয়ে তার মধ্যে আমি এটাকে ভেজে নিয়েছিলাম আর জিরে ফোড়ন দিয়েছিলাম। তারপর মশলাগুলোকে পেস্ট করে নিয়ে ভালো করে এবার মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে নেব। তার মধ্যে আমি আবার দিয়ে দিলাম নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু চিনি দিলেও ভালো হয়, কালারটা ভালো আসে। তো আমি সেটাই করেছিলাম। তারপর দেখো একটু কষাতে লাগবো। মশলাটার থেকে তেলটা বার হয়ে এলে তার মধ্যে আমি চানাগুলোকে দিয়ে দিলাম। দেখেছো, এটার মধ্যে চায়ের লিকার দিলে কালারটা বেশ ভালো লাগে দেখতে, আর চায়ের লিকারটা না দিলে কেমন যেন একটা ফ্যাকাশে ফ্যাকাশে মতন লাগে। তো তারপরে আমি ফেটিয়ে রাখা টক দইটা একটু দিয়ে নিয়েছিলাম, মানে চানাটা একটু ওর মধ্যে মশলাগুলোর সাথে মিশে এলে তারপর আমি একটু গরম মশলা ছিটিয়ে দিলাম। এরপর খানিকটা হয়ে এলে এবার একটু ওর মধ্যে ঢুকে এলে মশলাগুলো ভালো করে মিশে গেলে আমি এবার কাসুরি মেথি ইউজ করছি। এটা অপশনাল, তোমাদের বাড়িতে থাকলেও দিতে পারো, না থাকলে এটা স্কিপ করে যেতে পারো। তো দেখো আমার কিন্তু হয়ে গেছে সম্পূর্ণ, খুবই কম টাইমের মধ্যেই হয়ে যায়, কিন্তু আগে থেকে একটু রেডি করে রাখতে হবে। এই যা, আমি কিন্তু এটা পরোটার সাথে সার্ভ করেছিলাম। তোমরা কিন্তু এরকমভাবে করে লুচির সাথেও সার্ভ করতে পারো। কার কার ভালো লাগলো একটু জানিও।